এদিকে দেখো, মানে এদিকে পুরো সূর্যের তাপ আছে এইদিকে, আর এদিকে গাইজ মেঘ করেছে, এখান থেকে পুরো একদম কেল্টে করে দিয়েছে এখান থেকে। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বার্স। সো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। সো তোমরাই তো জানো যে আমার এক বন্ধু গিয়েছিলো তারকেশ্বরে। তো তারকেশ্বরে ওখানে গিয়ে সে ভিডিও বানিয়েছিল, যেহেতু সে সেই জন্য বললো যে ভাই আমি ভিডিও করে এনেছি, ভাই তুই এডিট করে ছাড়। তো ওর কথা আমি আর ফেলতে পারলাম না, যেহেতু আর ভিডিও বলে কথা, সে যে কোনো ভিডিও হোক আমি ছাড়তে রাজি আছি গাইজ। তো ওর কথা রিকোয়েস্ট করলো আমাকে, যেহেতু আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ব্যাস সেখানে ভিডিও বানালাম। সো আরেকটা কথা বলার ছিল, এই ভিডিওটা না আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ভয়েস বসিয়ে ভিডিও বানিয়েছি। এরাও আমাকে বন্ধুরা অনেকে বলেছিল যে ভাই তুই ভয়েস বসিয়ে ভিডিও বানা, আরও ভালো লাগবে ভিডিওটা। তো আমি তো সেটা বানাতে পারি না, যেহেতু এটা ফার্স্ট টাইম আমার ছিল। সো এই কারণে আমি ভিডিওটা বানিয়েছি ফার্স্ট টাইম ভয়েসে ভিডিও বানিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে, নিচে কমেন্ট করবে যে ভালো হয়েছে কি না। ভালো হলেও কমেন্ট করবে আর খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হয়নি বা খারাপ হয়নি, ঠিক আছে। তো চলো তোমরা গিয়ে ভিডিওটা ততক্ষণ দেখে আসো। তো তারপরে ভাই গিয়েছিলো তারকেশ্বরে, তো ওখানে গিয়ে বলেছিল যে দাদা আমার ভিডিওটাকে তুমি আপলোড করে দাও এডিট করে। তো ও তো ভয়েস বসায়নি, তারপরে আমাকে ভয়েস বসাতে হয়েছে, যেহেতু যেমন তেমন করে ও একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে এসছে। তো চলো ওর জায়গায় আমি ট্রাই করে লাগিয়ে দিচ্ছি ভিডিওটা। আরে ভাই তো সানগ্লাস ব্যাপার লাগছে। তো এখান থেকে সবাই এখন উঠেছে, এখন লঞ্চে না বোট কী বলে যে আমি জানি না ঠিক। তো চলো লঞ্চটাকেও এবার ছাড়া হবে, ওদের লঞ্চ, আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। তো চলো গঙ্গা মাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছি। তো ভাই যেহেতু এখানে বসেছিল পা ঝুলিয়ে, তারপরে গঙ্গা নদীর তীরে একদম আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে এটাই গঙ্গা নদী। তারপরে ভাই বলছিল যে আমরা ভাটায় কী করতে এসেছি। আমি ওকে বললাম যে বেশি না বকিস ভাট, চল তারকেশ্বরের উদ্দেশ্যে এসেছিস বা সোজাসুজি হাঁট। তো হেঁটে হেঁটে গেলাম আমরা নতুন একটা মেলায়। তো মেলায় গিয়ে দেখলাম ওখানে জ্বলছে লাইট, তারপরে দেখলাম তারকেশ্বরের একটা মন্দির। তো এখানে সবাই কলসি কাঁকে নিয়ে বেরিয়ে গেল। তারপর হলো অন্ধকারের থেকে আমরা ছিলাম একটা লাইটিংয়ের পাশে, যেখান থেকে নিয়ে যাচ্ছিল অনেক আমাদের গণপতি বাপ্পা মৌরিয়া, ঠিক আছে। তো সকালবেলায় আমরা আবার কীর্তন নাম শুনতে শুরু করলাম, যেহেতু ভাই বললো যে এখানে আমার শুনতে ভালো লাগছে, আমরা দাঁড়াই। তা বলিনি দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ যেহেতু কীর্তন নাম শুনছিলাম, শুনতে বেলা হয়ে যাচ্ছিলো, যেহেতু আরও আমাদের কাছে ছিল না বেশি সময়, সেই উদ্দেশ্যে আমরা বেরোতে চেয়েছিলাম। তো ভাই বললো যে আর একটু শুনবো, তাই আমি আর শুনতে হবে না, চল ভাই তুই এবার। তারপরে গেলাম আমরা তারকেশ্বরের সেই মন্দিরে। তো আমরা এবার মেলা থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু বেরিয়ে গিয়ে দেখছিলাম আমাদের টিমের এক ভাই আমাদের বাঁকগুলো নিয়ে ভীষণ করছিল লম্পঝম্প। তো এখান থেকে অনেক হয়েছিল ভূমিকম্প। তো ভূমিকম্প থেকে সেই ভাইয়ের বাঁকটা গেল ভেঙে। সো গাইস যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা শুধু জানিও আমাকে নিচে কমেন্ট করে যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো চলো, তো এই ব্লগটা আমি আর বেশি বড় যেহেতু করছি না, এই অল্প একটুখানি করেছি যেহেতু, ঠিক আছে, 1-2 মিনিটের মতন ব্লগ বানিয়েছি। তো আর বেশি বাড়াচ্ছি না, যেহেতু এই ভিডিওটা জানি না যে প্রথমবার যে কেমন হবে কি খারাপ হবে কি ভালো হবে, ঠিক আছে। তো আরেকটা গাইজ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এদিকে গাইজ পুরো মেঘ করেছে, ঠিক আছে এইদিকে, আর এদিকে দেখো, মানে এদিকে পুরো সূর্যের তাপ আছে এইদিকে, আর এদিকে গাইজ মেঘ করেছে, এখান থেকে পুরো একদম কেল্টে করে দিয়েছে এখান থেকে এদিকে, ঠিক আছে। সামনে যেহেতু একটা বাগান, মাই ফেভারিট, ঠিক আছে। তো চলো, এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা নিচে প্লিজ আমি তোমাদের হাতে পায়ে পড়ছি গাইজ, এইটা তোমরা প্লিজ আমাকে নিচে কমেন্ট করো, ঠিক আছে, যে ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়নি। যে আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকেই বলছি যে ভিডিওটা খারাপ হয়েছে কি ভালো হয়নি, তোমরা নিচে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ধামাকাদার ব্লগের সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।